জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাপানের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার জাপান যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে বলেও জানানো হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি জাপানের সঙ্গে। এটি সবার জন্যই ভালো একটি চুক্তি। আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি সব সময় বলি, চুক্তিটা যেন উভয় পক্ষের জন্যই লাভজনক হয়। ট্রাম্পের দাবি, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে 15% পাল্টা শুল্ক দেবে জাপান। এছাড়া যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, চাল এবং কৃষিপণ্য আমদানির জন্য নিজের বাজার খুলে দেবে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে পূর্ব এশিয়ার এই দেশটি। জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া সামাজিক মাধ্যমে জানান, তিনি হোয়াইট হাউসে গিয়ে আলোচনায় অংশ নেন এবং মিশন সম্পন্ন বলে উল্লেখ করেন। বিবিসি জানিয়েছে, চুক্তির বিস্তারিত জানার জন্য তারা ওয়াশিংটনে জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। এর আগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প জাপানকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী 1 আগস্টের আগে কোনো চুক্তি না হলে জাপানি পণ্যে 25% শুল্ক বসানো হবে। এই হুমকির ঠিক আগে গত এপ্রিলে ট্রাম্প ঘোষণা করেছিলেন 25% শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার। যদিও পরে এই পরিকল্পনা 90 দিনের জন্য স্থগিত রাখা হয়, যাতে জাপান সহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনার সুযোগ থাকে।